আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার এই কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে কবিতার বিষয়বস্তু বিশ্লেষণ করব। সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি একটি ভিডিও দেখবার পরেই তোমাদের বঙ্গ আমার জননী আমার কবিতাটির বিষয়বস্তু বুঝতে আর কোনো অসুবিধা হবে না। দেখো, বঙ্গ আমার জননী আমার এই কবিতাটি লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। তো মূল কবিতাতে যাওয়ার আগে আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের কবি পরিচিতি সম্পর্কে কিছু কথা জেনে নেব। তোমাদের পাঠ্য বইতে মূল কবিতাটি যে পৃষ্ঠায় শেষ হয়েছে তার পরের পৃষ্ঠাতেই দেখবে দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে 1863 থেকে 1913 খ্রিস্টাব্দ ছিল তার সময়কাল, অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় 1863 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এই তথ্যটা তোমরা খাতায় লিখে নিতে পারো যে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মস্থান ছিল নদিয়া জেলার কৃষ্ণনগরে। কি বলা হচ্ছে তার সম্পর্কে? বাংলা সাহিত্যের নামকরা নাট্যকার হলেও দ্বিজেন্দ্রলালের প্রথম পরিচয় কবি হিসেবে, অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় বাংলা সাহিত্যে নাট্যকার হিসেবে বেশি খ্যাতি অর্জন করেছিলেন বা নাটক লিখে তিনি বেশি বিখ্যাত হয়েছিলেন। তবুও সাহিত্য জগতে পদার্পণ করেছিলেন কবিতা লেখার মাধ্যমে। মাত্র 19 বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ আর্যগাথা প্রথম ভাগ। তাহলে দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম কাব্যগ্রন্থ আর্যগাথা প্রথম ভাগ। কবি রচিত অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো, অর্থাৎ তার রচিত অন্যান্য বিভিন্ন কাব্যগ্রন্থের নাম এখানে দেওয়া রয়েছে: আর্যগাথা দ্বিতীয় ভাগ, মন্ত্র, আষাঢ়ে, আলেখ্য, ত্রিবেণী ইত্যাদি। এখান থেকে কিছু কাব্যগ্রন্থের নাম অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে। এরপর বলা হচ্ছে দ্বিজেন্দ্রলালের কবি প্রতিভার প্রশংসা করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ। অর্থাৎ তিনি কতটা খ্যাতিসম্পন্ন মানুষ ছিলেন এই বাক্যের মাধ্যমে আরো স্পষ্ট হয়ে ওঠে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার কবি প্রতিভার প্রশংসা করেছেন। দ্বিজেন্দ্রলাল ছন্দ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন। তিনি মানুষের মুখের ভাষাকে ছন্দে প্রয়োগ করেছেন, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যেভাবে মনের ভাব প্রকাশ করি কথার মাধ্যমে, সেই সাধারণ কথাগুলোকেই তিনি ছন্দ হিসেবে তার কবিতায় ব্যবহার করেছেন। অনেক হাসির কবিতা রচনা করলেও কবি দ্বিজেন্দ্রলালের কবিতার মূল সুর ছিল স্বদেশ প্রেম। অর্থাৎ তিনি অনেক হাস্যরসাত্মক কবিতা বা হাসির কবিতা রচনা করলেও তার কবিতার মূল সুর বা মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল স্বদেশ প্রেমকে তুলে ধরা বা নিজের দেশের প্রতি যে প্রেম, নিজের মাতৃভূমির প্রতি যে প্রেম, সেই প্রেমকে তুলে ধরা। আলোচ্য আমাদের আজকের যে পাঠ্যাংশটি রয়েছে বঙ্গ আমার জননী আমার, এই বঙ্গ আমার জননী আমার কবিতাতেও কবির মাতৃভূমির প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। আলোচ্য কবিতার শিরোনাম কবি রেখেছেন বঙ্গ আমার জননী আমার। কবি